আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনারা দোয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে আমি আমার আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আর সবসময়ের মতো ভালো লাগবো। ভালো লাগলে একটা লাইক দিয়া দেখা শুরু করবা, আর ভালো না লাগলেও ভিডিও দেখতে থাকবা, দেখতে দেখতে একদিন ভালো লাগে যাব ইনশাল্লাহ। সবসময় সাপোর্ট দিয়া যাইরা, সাপোর্ট দিয়া যাইবা আমারে। আর আমার আজকের রেসিপি হইল, এখানে দেখরা আমি ইকো ব্র্যান্ডর কিং প্রন কুফতা কারি রান্না করবো। তো আমি কীরকম রান্না করি আর কি ওটাও আপনারা শেয়ার করবো। আর এই জিনিসটা তো মনে হয় আমার কাছে লাগে নতুনও আইছে, মাস 1.5 মাস থাকি। তো আমি 1 মাস আগে ফার্স্ট প্যাকেট আনছিলাম। একদিন রান্না করছি ওরকমও আর কি, সাদা সাদা রয়েছে। ও দেখানি কুফতা এগুলা সাদা সাদা। তো আজকে আমি আইস যে বাঙ্গিয়া সফট করিয়া একটু কালার দিমু। ও দেখানি ইসার যে কিমারে আমি সফট করে লিছি, সফট করিয়া আর একটু এখন হলুদ দিলাম। আর কিছু দিয়া না, শুধু হলুদ দিমু। এইগুলার মাঝে সব কিছু দেওয়া আছে কম বেশ আর কি। তো আমি এখন শুধু হলুদ দিমু 1/2 টিস্পুন পরিমাণও দেখরা দিয়া আমি আবার হলুদের সাথে খুব ভালো করে মিক্স করে লিমু। মিক্স করিয়া তারপরে আমি ফ্রাই করবো। ফ্রাই করে আজকে আমি ফ্রাই করিয়া রান্না করবো। লাস্ট টাইম আমি খাসা যেরকম আসিল ওরকমও আমি রান্না করছিলাম আর কি। তো আমার কাছে লাগছে, জানি না কার কাছে কিলান লাগবো, আমার কাছে লাগছে ইসার যে একটা গন্ধ আছে ওটা থাকি গেছে। তো আমি এখন চিন্তা করছি ওরকম আবার আমি ফ্রাই করবো, ফ্রাই করিয়া তো রান্না করবো। আর ফ্রাই করিয়া আপনারা চাইলে আবার কিতা পেঁয়াজ ফ্রাই করিয়া আমরা যেরকম মাছ ভাজি খাই ওরকম মাছ ভাজি মতন খাইতে পারবা। দেশও আমরা জেলা আগে বাংলাদেশও আমরা ইসার বড়া খাইতাম, ইসার বড়া খাইতামও ফ্রাই করিয়া। তো আজকে আমি কিতা বুনা করবো আর কি, ফ্রাই ফ্রাই করিয়া বুনা করবো। তো দেখরা এখানে আমি ফ্রাই ফানো দিছি তেল, বিসমিল্লা করিয়া দিলাইলাম। আমি গুল গুল শেপ দিয়া দিছি, আপনারা চাইলে লম্বা শেপ দিয়েও দিতে পারবা। তো আমি সবগুলাও দিলাইছি। আর তো এখানে দেখরা আমি আর একটা ডেক বইয়া তেল দিলাইলাম পরিমাণ মতো তেল দিয়া। তো আমি ফার্স্টে আমি খাসা পেঁয়াজ দিলাম, খাটা পেঁয়াজ দিলাম। খাটা পেঁয়াজ দিয়া আমি মাস করা পেঁয়াজও দিমু। তো যখন আমি খাটা পেঁয়াজ খুব আর কি গোল্ডেন একটা কালার আসবো, পেঁয়াজের গ্রান উঠিব, তখন আমি মাছ করা পেঁয়াজ দিমু আর 1 পিস রসুনও দিমু। আমি নাড়াচাড়া করিয়া নিমু। এখন সেটা লবণ দিতাম না, লবণ দিলাইলে পেঁয়াজের মাঝে পেঁয়াজ সফট হয়ে যাব গিয়া, আর বাজা বাজা হইতো না। পেঁয়াজ যতটুকু বাজিবা ও দেখানি ও যে হাফ বাজা হয়েছে, হাফ বাজার মাঝে পেঁয়াজেরও একটা গ্রান উঠে। ইসার গ্রানে আর পেঁয়াজের গ্রানে খুবই টেস্টি হয়। তো দেখরা আমি দিলাইলাম রসুন 1 পিস দিয়া, রসুন মেল্ট হওয়ার পরে আমি পেঁয়াজ ওগুলা দিলাম। মাছ করিয়া আগেও আমি রেডি করে রাখছি, তারপরে গিয়ে আমি লবণ দিব। তো আমি এখন নাড়াচাড়া করিয়া পেঁয়াজ দিলাইছি। দেখা রসুন মেল্ট হওয়ার পরে আমি পেঁয়াজ দিছি। এখন আমি দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিলাম আর কি। আর আমার কুফতা ও বাজা হয়ে গেছে গিয়া। আমি এক সাইড একটু টানাইয়া নিমু আর এক সাইড ওরকমও থাকবো। সেনে আমি বেশি টানাইমু এক সাইড, আর এক সাইড একটু সফট থাকবো। আমি পরে আপনারা শেয়ার করবো। আর এখন একটা একটা করিয়া ও দেখরা আমি মশলা দিলাইমু একটা একটা করিয়া, আর আপনারা শেয়ার করবো কিতা কিতা দিয়ে আর মশলা। তেমন কি সব মশলাও লাগছে, শুধু আদা দিছি না কি, বাকি সব মশলাও লাগছে। আর ইসা তো একটু মিঠা মিঠা থাকে, যার কারণে আমি চিলি পাউডার একটু বেশি দিয়া রাখি। তো দিলাইলাম দিয়া আমি পানি দিয়া, পানি না দিলে তো মশলাও দেখানো শুকাই গেছে। তো একটু পানি দিয়া আমি খুব ভালো করে মশলারে কষাইব। কষাইয়া তারপরে আমি কুফতা যেগুলা ফ্রাই করছি দিলাম। আমি নাড়াচাড়া করিয়া আর 2-3 মিনিটের লাগে আমি ডাকিয়ে রাখি দিব। যত সময় আর কি
মশলা বালা করে বাজা হয়েছে না, খসানি হয়েছে না, অত সময় আমি মশলারে খসাইমু, নাড়াচাড়া করবো। আর তো দেখলাই কেন আমার ফ্রাই হয়ে গেছে গিয়া, আমি এক সাইড ও দেখানি খুব ঠানাইয়া আমি করছি আর কি, আর এক সাইড সফট রাখছি। যে সাইড আমি সফট রাখছি ও সাইডে দি মশলা ঢুকিব বা একটু যে জুল দিব, জুল ঢুকিব, কিতা কুফতা এগুলা সফট হইব, জুসি জুসি থাকবো। আর যে এক সাইডটা আমি ঠানাইছি এই সাইড শক্ত থাকবো, শক্ত হইয়া ভাঙ্গিত না, শক্ত হইয়া ধরিয়া রাখবো। যার কারণে আমি দুই সাইড দুই রকম করছি। তো দেখলাই কেন আমার মশলা কষানি হয়ে গেছে, কালারটাও আসলে খুবই সুন্দর হয়েছে, স্টিমে বোঝা যান না, দেখো থাকি যে স্টিম উঠে, স্টিমে বোঝা যান না। কালার আসলে খুবই সুন্দর একটা কালার হয়েছে, আর গ্রানটাও উঠে নাইস, একটা মজার একটা গ্রান উঠে, পেঁয়াজ ভাজা ভাজা। তো দেখরা এখানেও মশলা ভাজা হয়ে গেছে, আমি এখন দিলাইমু আমার কুফতা। আপনারা কাছে আমার ভিডিওটা কেমন লাগে কমেন্ট করিয়া জানাইবা, প্লিজ একটা লাইক দিবা। আর আগেও কইছি ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবা, আমার ওয়াচ টাইম খুবই কম। আপনারা ফুল ওয়াচ, যদি ভিডিও দেখার টাইম থাকে না বা ভালো লাগে না, ভিডিওটা অন দিয়ে রাখি দিবা, যাতে আমার ওয়াচ টাইমটা পুরো হয়ে যায় গিয়া। তো দেখরা আমার কুফতা দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি একটু জুল দিলাই। আর তো কুফতা তো এগুলা ফ্রাই করাও দেখানি একটু পাতলা পাতলা লাগে, কুফতায় টানিয়া নিব গিয়া, জুল টানিয়া নিব গিয়া, টানি দিব গিয়া। তারপরে আমি দিলাইমু ডাকিয়া, আর 5 মিনিটের লাগি ডাকিয়া দিলাইমু, ডাকিয়া দিলাইলাম। তো এখন আমি ধনিয়া পাতা দিলাইছি, কুরিয়ান্ডা কি দিয়া আমি এখন, আর আমার জুল টানি গেছে, আমি কুকার অফ করে লিমু। এখন যত বেশি থাকবো জাল খাইয়াও জুল আটি যাব, আর কুফতায় জুল টানিয়া নিব গিয়া বেশি ড্রাই হয়ে যাব গিয়া। আমি এখন কুকার অফ করে নিলাম, ঠান্ডা হওয়ার পরে আমি আপনারা সার্ভ করিয়া দেখাইমু। অলরেডি তো আমার অনেকে সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটারে, তো আপনারা অসংখ্য ধন্যবাদ দিয়ার। ও দেখলেন কত ইয়াম ইয়াম লাগে, খুবই টেস্টি। এখন আমি আপনারা একটু সার্ভ করিয়া দেখাই, কত মজা লাগে দেখতে, মজা মজা করে। দেখেন, তো সাথে থাকবা, আর সবার তো ভিডিও দেখি, ভাই বোন কত সুন্দর সুন্দর মাশাআল্লাহ গার্ডেনের ভিডিও দেখি। সব সময় কমেন্ট করা হয় না, তো মাঝে মাঝে কমেন্টও করিও, মাঝে মাঝে কারো ভিডিও দেখিয়া কমেন্ট করা হয় না। তো সবসময়ও সাথে থাকি, আপনারাও সাথে থাকবা। আর নেক্সট আরও কোনো ভিডিও দেখা হইব, কত হইব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।